নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমরা পজিটিভতা করে আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলের এবং ভারতবর্ষের সুপরিচিত সঙ্গীত শিল্পী, যিনি আমাদের ত্রিপুরা রাজ্যের উজ্জ্বল নক্ষত্র সঙ্গীত জগতের শ্রদ্ধেয় শ্রী সুধীর শেখর মিশ্র মহোদয়। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমরা পজিটিভতার পক্ষ থেকে। আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন। ভীষণ ব্যস্ত স্যার জানি, তবু এসছেন, তার জন্য অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা স্যার। আমিও পজিটিভ বার্তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে তোমাকেও জানাচ্ছি। কারণ আমি নাম শুনেছি এই চ্যানেলের, কিন্তু এই প্রথম আমার আসা, তাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার। আমরা কথা বেশি বাড়াবো না। যারা কাছে দূরে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই গান শুনবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবাই সঙ্গে থাকবেন। আমরা স্যারের প্রথম গান শুনব। প্রথম ভজন দিয়ে শুরু করি, আমারই কম্পোজিশন। हरि भजन बिना सुख शांति नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, हरि नाम बिना आनंद नहीं, हरि नाम बिना आनंद नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, जप ध्यान बिना संयोग नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, जप ध्यान बिना संयोग नहीं, प्रभु दर्श बिना, प्रभु दर्श बिना प्रज्ञान नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, दया धर्म बिना सत्कर्म नहीं, भगवान बिना कोई अपना नहीं, दया धर्म बिना सत्कर्म नहीं, भगवान बिना कोई अपना नहीं, हरि नाम बिना, हरि नाम बिना परमात्मा नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, प्रेम भक्ति बिना उद्धार नहीं, गुरु सेवा बिना निर्वाण नहीं, प्रेम भक्ति बिना उद्धार नहीं, गुरु सेवा बिना निर्वाण नहीं, हरि भजन बिना, हरि भजन बिना सुख शांति नहीं, हरि नाम बिना आनंद नहीं, हरि नाम बिना आनंद नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, हरि भजन बिना सुख शांति नहीं, हरि भजन बिना सुख शांति नहीं। প্রথম ভজন দিয়ে স্যার গান শুরু করলেন। স্যার, আমরা পরের গানে যাব। স্যার, আপনার গান শোনার জন্য সবাই বসে আছে স্যার, অপেক্ষা করছে পর্দার উপরে যারা আজকের অনুষ্ঠান দেখছে। আমি তো মোটামুটি চেষ্টা করি গাইতে। একদম আসলে গানের জগৎটা খুব কি বলবো, মানে অনেকটাই সমুদ্রের মতো, সমুদ্র থেকে বড়। তো এই সমুদ্রের মধ্যে আমি একটা বিন্দুও না। না স্যার, আপনি ছোট, অনেক বড় সঙ্গীত শিল্পী। না, আমি এবং সুরকার। আমি চেষ্টা করি গান গাওয়ার জন্য, মানে ঠাকুরকে স্মরণ করে, বঙ্গমাকে স্মরণ করে গাই। একেবারে একটি আধুনিক গান গাইছি, আমারই কম্পোজিশন, খুব পুরনো গান। সেটা আমার 1991 সালে শুরু করা। আর লিখেছেন কি আপনি? আমি লিখিনি, এটা গোপাল দাশগুপ্ত, খুব ফেমাস গীতিকার, কলকাতা রেডিও স্টেশনের। তোমারে হারাই, তোমারে হারাই, বার বার
ফিরে ফিরে পাই হারায়। তুমি আছো মোর পথে পথে ওগো, মরিচিকা জাল ছড়ায়। তোমারে হারাই পেবার বার, ফিরে ফিরে পাই হারায়। তুমি আছো মোর পথে পথে ওগো, মরিচিকা জাল ছড়ায়। তোমারে হারাই মোরে লয়ে তব লুকোচুরি খেলা, কভু অনুরাগ কভু অবহেলা। মোরে লয়ে তব লুকোচুরি খেলা, কভু অনুরাগ কভু অবহেলা। কাছে থেকে যাবে দূরে সরে যাও, কাছে থেকে যাবে দূরে সরে যাও, আখির আড়ালে দাঁড়ায়। তুমি আছো মোর পথে পথে ওগো, মরিচিকা জাল ছড়ায়। তোমারে হারাই তবু প্রেম জাগে ছল ভরা ছলনায়। দোল খেলা তব কাছে আসা আর দূরে সরে যাওয়া দোলনায়। হায় প্রিয় মোর আর কতকাল রহিব গো তব প্রেমের কাঙাল। দেবে না কি ধরা নেবে না কি মোরে, দেবে না কি ধরা নেবে না কি মোরে, হাতখানি ওই বাড়ায়। তুমি আছো মোর পথে পথে ওগো, মরিচিকা জাল ছড়ায়। তোমারে হারাই। বাহ 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 বাহ। এই কম্পোজিশনগুলি স্যার আপনি যে করতেন, ওনারা কি গান পাঠাতেন আপনাকে? না, এটা আসলে আমাকে উনি উনি না, ওনার মহারাজারের বই একটা এনেছিলাম, সেই বই থেকে কালেকশন করে। এছাড়া কলকাতার গীতিকার, মানে কি বলবো, অনেক বড় বড় গীতিকার, অতনু চক্রবর্তী, একদম, তারপর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ দাস, ওদের গান আমি শুরু করেছি। যারা পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে শিপ্রা বসু থেকে শুরু করে অনেকে ওনাদের গান গেয়েছেন। একদম। আমার সৌভাগ্য হয়েছিল আকাশবাণী আগরতলার কম্পোজার হওয়ার সুবাদে আমি অনেকগুলি গান পেয়েছি। এবং একটা অভিজ্ঞতার কথা বলি, সে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি বিখ্যাত সুরকার গীতিকার এবং যার গান বাংলাতে গেয়েছেন। বাহ। তো উনি সুর করার, মানে যখন তো মোবাইল ছিল না, তখন আমাকে আমাদের শ্রদ্ধেয় ননীকুমার দা বলেছিলেন যে তুমি এটা ফোন করবে, গান সুরটা শুনে উনি বলেছেন যে সুরটা শুনে তোমাকে গান দেবেন। তখন ল্যান্ডফোন ছিল, ফোন করলাম, মেসমশাই ডাকলাম, এই গানটা সুর আমি করেছি, দেখুন না যদি পছন্দ হয় তাহলে। তারপর একটা গান করার পরে ওনারই গান? হ্যাঁ, ওনারই গান, ওনারই গান শুরু করেছি। তুই তুই এই গান সবগুলি শুরু করবি। আমি আশ্চর্য, এত বড় ময়ূর, মানে যার চিন্তাই করা যায় না, যার কাছে যাওয়াটা খুব মানে দুষ্কর। হ্যাঁ, সেখানে উনি অনায়াসে বলে দিলেন। নিশ্চয়ই ভালো লাগার একটা ব্যাপার, নিশ্চয়ই ওনার হৃদয়ে একটা স্থান হয়তো করে নিতে পেরেছিলাম। একদম। সে 98-99 হবে এই সময়। বাহ, দারুণ। পরের গান আমরা শুনবো স্যার। এবার পরের গানটা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গেয়েছিলেন গানটি, হরিকমল গিরিদার সুর, উনি এখন নেই। আমার প্রথম অ্যালবাম, যে অ্যালবামটি আকাশবাণী কোলন, জাপান রেডিও, ভয়েস অফ আমেরিকা, তখন ক্যাসেটটা ওরা বাজিয়েছিল। এটা আমার সৌভাগ্য। তোমায় শোনাবো এই শিরোনামে ক্যাসেটটি বেরিয়েছিল, জয়ন্ত ভৌমিকের মানে অ্যারেঞ্জমেন্টে, হরিকমলদের কথা আমার সুরে। 8টি গান ছিল। এবং আমাদের তৎকালীন মানে আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন ডক্টর সুমঙ্গল সেন, উনি কিন্তু এই অডিও ক্যাসেটে উদ্বোধন করেছিলেন। সেটা একটা 2000 ত্রিপুরার, হ্যাঁ 1999 কথা বলছি।
এই গানটা শোনাচ্ছি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। একদম। তুমি গোলাপটা নাও, আমি কাটা নিয়ে রব, তুমি আনন্দ নাও, আমি বিরহেতে রব। তুমি গোলাপটা নাও, আমি কাটা নিয়ে রব, তুমি আনন্দ নাও, আমি বিরহেতে রব। তুমি গোলাপটা নাও। তোমার হাসিতে আমি হই যে খুশি, তোমার বিরহ ব্যথায় হই উদাসী। তোমার হাসিতে আমি হই যে খুশি, তোমার বিরহ ব্যথায় হই উদাসী। কি করে মনের ভাষা তোমায় বোঝাবো, কি করে মনের ভাষা তোমায় বোঝাবো, তুমি আনন্দ নাও, আমি বিরহেতে রব। তুমি গোলাপটা নাও। নদী যেমন মেশে অকুল সাগরে, আমিও ফিরিতে চাই আপন নীরে। যতই বিরহ দাও আমি সয়ে যাব, যতই বিরহ দাও আমি সয়ে যাব, তুমি আনন্দ নাও, আমি বিরহেতে রব। তুমি গোলাপটা নাও। বাহ বাহ, কি অসাধারণ। বলেছেন, তুমি গোলাপটা নাও, আমি কাটা নিয়ে রব, কাটা নিয়ে। তুমি আনন্দ নাও, বিরহ আমাকে দাও। একদম সুন্দর গীতিকার, গান হয়েছে, সুর হয়েছে দারুণ। এরকম মানে কনসেপশনটা আমাদের বর্তমানে এখন শোনা যায়, একদম শোনা যায় না। গিভ অ্যান্ড টেক পলিসি। একদম। কিন্তু ভালোবাসা যে কোথায় থাকতে পারে, ভালোবাসার শব্দ আমরা জানি না। ভালোবাসা মানে ভালোতে বাস করা। ভালোতে বাস করা, একদম সত্যি বলেছেন স্যার। তার এই পরের গান আমরা যাব, আমরা কথা বলবো না, আমরা না, ঠিক আছে। আজকে আপনাকে কথা- পেয়েছি, আমরা কথা গান তো- শুনবো। কাছে দূরে বসে যারা আপনার আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রতিটি পাতার পর্দায় চোখ রেখেছেন, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন নিমন্ত্রিত হয়ে আমন্ত্রিত শিল্পী, অতিথি শিল্পী, ত্রিপুরা রাজ্যের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র। ইনি অসংখ্য গান সুর করেছেন, অসংখ্য গান নিজে লিখেছেন। মানে আমি বেশি বলতে পারবো না যে ত্রিপুরার সঙ্গীত জগতে, সাংস্কৃতিক জগতে যারা ছিলেন শ্রদ্ধেয় সুদীপ্ত মিশ্র স্যার। আমি যে কথা বলতে চাইছি যে গান লেখা এবং সুর করা, এই বেসিক কনসেপ্টটা আমার 91-এর থেকে মানে শুরু হয়। শুরু হয়েছে। আমি বহু মানে পুরনো শিল্পীদের গান গাইতাম, এখনও গাই না তাই না। যখন আমার নিজস্ব কম্পোজিশনটা করতে পেরেছি আকাশবাণীর জন্য, পরবর্তীকালে অনেকে আমার গান গেয়েছেন, আমি তো মনে করি যে আমার একটা নিজস্বতা থাকবে। আমি যদি মান্নাদের গান করবো না কেন, ওরা হচ্ছেন আমাদের কি বলবো, আমাদের পথিকৃৎ। একদম। মান্নাদে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আর ডি বর্মন, এস ডি বর্মন, ওদেরকে ধরেই তো আমরা বড় হয়েছি, শুনে বড় হয়েছি। পাশাপাশি নিজের যে জায়গাটা, নিজের জায়গাটাকে যদি আমরা ঠিকমতো করতে না পারি, তাহলে মনে হয় একদিন আমরা হারিয়ে যাব। একদম সত্যি কথা বলুন স্যার। তুমি যে এত ভালো কবিতা লেখো, কবিতা বই তোমার আছে, যখন মানুষ কবিতা পড়বে তখন তোমাকে মনে রাখবে না শিশির অধিকারীর কবিতা অসাধারণ, দারুণ কবিতা। তাহলে তুমি কবি হিসাবে তোমার একটা সুনীল গাঙ্গুলির কবিতা আছে, প্রেমেন্দ্র মিত্রের কবিতা আছে, রবি ঠাকুরের কবিতা আছে। তোমার কবিতার বই যদি একটা মানুষ কেনে, একজন কেনে, আমি বলছি না 50 জন লোক কিনবে, একজন তোমার ফ্যান হলো এবং তোমার সারা জীবনের কর্মের প্রাপ্তি তুমি পেয়ে গেলে। একদম আমার ব্যক্তিগত একদম এটাই প্রাপ্তি, যে আপনি সৃষ্টি করে যাচ্ছেন যে সুরগুলি একদিন না একদিন আপনার অনুপস্থিতি এগুলি আমি আমরা তো দেখব। চিন্তা করতে পারো, আমি আমার যখন আমি ইউটিউবে কাজ করি ভেবেছিলাম যে বোধহয় আমার গান শুনবে না। আজকে 2011 পর আজ 2024, আজকে আমার 9.6 লাখ ভিউয়ার্স, বাহ, 9.5K আমার সাবস্ক্রাইবার। আমি ভাবতেই পারিনি একদম যে আমার গান মানুষ শুনবে, এত এত শিল্পী থাকতে। প্রায় কমেন্টস তো আছে। একদম। তাহলে আমি কেন, আমি সবাইকে বলি কথা যে তোমরা তোমাদের নিজস্ব সৃষ্টি করো,
কারণ যদি কেউ বলে যে না, যে আমাদের একজন শিল্পীকে বললো যে আপনি আপনার অমুক গানটা গান তো, সবচেয়ে বড় পাওনা না? একদম বড় পাওনা, সত্যি বলেন। আমি এটা এবার কিঙ্কর, আমার বন্ধু কিঙ্কর নারায়ণ দত্ত খুব ভালো লেখে, এই গায়েরই পাশবে যে নদীটি যায় ধে, কি যে তার নাম, আমার স্বপ্নে দেখা মেয়ের নামে রঞ্জনায় দিলাম। বাবা। এই গায়েরই পাশবে যে নদীটি যায় ধে, কি যে তার নাম, আমার স্বপ্নে দেখা মেয়ের নামে রঞ্জনায় দিলাম। তার ডাগর চোখের গভীর নীলে নদীর ছায়া ভাসে, সে রোদের মতো খিলখিলিয়ে স্রোতের হাসি হাসে। তার ডাগর চোখের গভীর নীলে নদীর ছায়া ভাসে, সে রোদের মতো খিলখিলিয়ে স্রোতের হাসি হাসে। গায়ের নদীর নাম, গায়ের নদীর নাম, আমার স্বপ্নে দেখা মেয়ের নামে রঞ্জনায় দিলাম। এই গায়েরই পাশবে যে নদীটি যায় ধে, কি যে তার নাম, আমার স্বপ্নে দেখা মেয়ের নামে রঞ্জনায় দিলাম। বিকেলের নামে নদীর জলে অভিমানী চোখে, শাল সেগুনের ছায়ার আধার মেয়ের লাজুক মুখে। বিকেলের নামে নদীর জলে অভিমানী চোখে, শাল সেগুনের ছায়ার আধার মেয়ের লাজুক মুখে। প্রিয় নদীর নাম, প্রিয় নদীর নাম, আমার স্বপ্নে দেখা মেয়ের নামে রঞ্জনায় দিলাম। এই গায়েরই বাষ্পে যে নদীটি যায় ধে, কি যে তার নাম, আমার স্বপ্নে দেখা মেয়ের নামে রঞ্জনায় দিলাম। আমার স্বপ্নে দেখা মেয়ের নামে রঞ্জনায় দিলাম। আমার স্বপ্নে দেখা মেয়ের নামে রঞ্জনায় দিলাম। দারুণ দারুণ, অসাধারণ কনসেপ্টটা চিন্তা করো, একদম দারুণ। নদীর নাম আমার মেয়ের নামে দিচ্ছি, একদম। সে মেয়েটাকে আমি কোথায় দেখেছি? স্বপ্নে। স্বপ্নে। তাহলে এই যে তার ডাগর চোখের গভীর নীলে নদীর ছায়া ভাসে, সে রোদের মতো খিলখিলিয়ে স্রোতের হাসি হাসে। এই স্রোত যে হাসতে পারে, তার আমি এই গানের মধ্যে তা প্রমাণ পেয়েছি। একদম। তাহলে আসলে আমরা এই লিরিক্যাল ভ্যালু, তো তোমার কবিতার অনেক লিরিক্যাল ভ্যালু আছে, আমি পড়েছি, সেই লিরিক্যাল ভ্যালু না থাকলে গানের ঠিক প্রকাশটা পাওয়া মেলে না। একদম। যেমন মান্নাদের গান আছে, আমি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, একটা গান হয়ে যাবে। আচ্ছা আমি শোনাবো, আমার 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 গানগুলো পেয়ে নিই। তারপরে ও চাঁদ সামনে রাখো জোছনা, একদম। এসব গানের লিরিক্যাল ভ্যালু কতটুকু আছে আমি জানি না। তারপর জটিল শ্যামল মুখোপাধ্যায় নীল ধ্রুব তারা। হ্যাঁ তোমার না জটিল এটা হেমন্তর গাওয়া লিখেছিলেন কে? লেখাটা আমি ঠিক খেয়াল, এটা নীল ধ্রুব তারা কার গান এটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন আচ্ছা ফার্স্ট। আচ্ছা আমি ওদের গান শোনাবো। আমি একটা গান শুনছি যার গান না শোনালে আমার জীবনটা ব্যর্থ, কারণ সুবিমল ভট্টাচার্য একদম, তিনি রাজ্যের প্রবীণ গীতিকার একদম, এবং এখন প্রায় 87 বছর বয়স। প্রচুর মুক্তিযুদ্ধ থেকে উনি অনেক গান লিখেছেন। আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলি গান তার শুধুমাত্র আধুনিক গান না, ফুটবল ভলিবল অ্যাসোসিয়েশন মানে ভলিবল টুর্নামেন্টের গান, তারপরে বইমেলার গান, তারপরে হেপাটাইটিস ফাউন্ডেশনের গান, অনেকগুলি গান আমি শুরু করেছি এবং যেটা একটা রেকর্ড ইতিহাস হয়ে আছে। তো শ্রীমলদার একটা গান আমাদের রঞ্জনাদি গিয়েছিলেন, আমি অল্প শোনাচ্ছি। উৎসব দিনে তোমার যে কাছে চাই, কাছে চাই, উৎসব দিনে তোমার যে কাছে চাই, কাছে চাই, সুরের সাথী গো নীল আকাশে চেয়ে তব নামে গান গাই, উৎসব দিনে তোমার যে কাছে চাই, কাছে চাই। মনে কি পড়ে গো শিউলি ছড়ানো ক্ষণে, অজানা খুশিতে আপন খেয়ালে বেঁধে গেছো ঋণে ঋণে, কত উপহার হলো বিনিময়, কত উপহার হলো বিনিময়, আজ আর কিছু নাই, উৎসব দিনে তোমার যে
কাছে চাই কাছে চাই, সুরের সাথী গো নীল আকাশে চেয়ে চেয়ে তব নামে গান গাই, উৎসব দিনে তোমার যে কাছে চাই কাছে বাহ, চাই। দারুণ দারুণ। মানে উৎসব দিনে আমরা সেই প্রিয়তমকে বা যা আমার খুব কাছের মানুষ ওদেরকে আমরা মানুষদের স্মরণ করি। তো একদম এই যে স্মরণ করি সেটা পুজোর সময় বেশি সময় হয়, কারণ পুজোর সময় আমাদের কি বলে আমরা প্রবাসী অনেক মানুষ তারা বাইরে থেকে আসে, একদম বাইরে থেকে এসে তারা এই কি বলে বাড়িতে আসে, অনেক বাড়িতে আসে এবং তারা এখানে এসে সেই প্রাণের যে ব্যথাটা জুড়ায়। একদম এখন যেটা আমরা বলি যে আমাদের মানে কেমন যেন মানে মোবাইল যুগ এসছে, ঠিক আছে, আমাদের সেই একটা মেকানিক্যাল মানুষ হয়ে গেছে আমরা। একদম সত্যি বলতে। মানে বাবা মারা গেলে পর মা বলে তুই শ্রাদ্ধটা করে যা, বলে যে না এখন বাবা তো ছবিটা পাঠিয়ে দাও, আমি ওখানে মালা দিয়ে দেবো, টাকা পাঠিয়ে দিচ্ছি। এরকম হয়ে গেছে বর্তমান সিচুয়েশন এই দাঁড়িয়েছে, একদম। কোথায় গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু এই গান গান কিন্তু আমরা পুরোনো গানই করছি আমরা, বলো না কোন নতুন গান কয়টা মাত্রা পাচ্ছে, একদম পুরনো গানই চলছে। এবং তুমি বলো বড় বড় একদম বড় বড় রেডিও শোগুলোতে হচ্ছে সব পুরনো গানই, তাই বাচ্চারা গাইছে। হ্যাঁ বাচ্চা কি ফিলিংস আছে ওদের মধ্যে। আচ্ছা, এখন আমি কি হারমোনিয়ামের গান শোনাচ্ছি, কারণ আমি সুপ্রকাশ চাকির বিখ্যাত গান, এবং আমি আমার সৌভাগ্য হয়েছিল 76-7 হবে, আমি ওনার গান শুনেছি এবং সামনাসামনি আমি অল্প শোনাচ্ছি, মানে বেশি গান শোনাতে গেলে অল্প শোনাতে ভালো। এদিন আমার চিরদিন জানি থাকবে না, বসন্ত যাবে ফিরে। এদিন আমার চিরদিন জানি থাকবে না, বসন্ত যাবে ফিরে। কুহু কুহু স্বরে কোকিলায় বুঝি ডাকবে না, এদিন আমার চিরদিন জানি থাকবে না, বসন্ত যাবে ফিরে। ঝরা পাতাদের হাহাকার আসে কানে, বাতাসের সুর ভরে যায় অভিমানে। সেই দিন যদি আসে গো কখনো, সেই দিন যদি আসে গো কখনো, এই আলো ছবি আঁকবে না, এদিন আমার চিরদিন জানি থাকবে না, বসন্ত যাবে ফিরে। বাহ বাহ, দারুণ দারুণ, কি সুন্দর কথা গানের। একদম মানে আমি কি বলবো, যে কথা কোন তুলনা হয়? একদম হয় না। তারপর গান কত বছর হলো? হ্যাঁ, গান আজকে 2024-এ আপনি দাঁড়িয়ে গেছেন। আমি বলছি আমার সঙ্গীত শিক্ষা শুরু হয় 1973 থেকে। একদম ছোট তখন, ছোট, একদম ছোট। তখন আমার গুরু ছিলেন নবদ্বীপচন্দ্র দেবনাথ, উনি গান শেখাতেন। তারপর থেকে আমাকে গভর্নমেন্ট মিউজিক ভর্তি করে মা দিলেন, বাবা ছোটোবেলায় নেই। তো এই গান শেখার উনি আমার অনুপ্রেরণা, উনি আমার গুরু ছিলেন। পরবর্তীকালে সঙ্গীত মহাবিদ্যালয়ে আমি অনেককে পেয়েছি, রতন স্যারকে পেয়েছি, তারপরে আমাদের কণিকা দিদিমণিকে পেয়েছি, তাপসী দিকে পেয়েছি, এবং অনেকে ছিলেন, নারায়ণ দেববর্মাকে পেয়েছি। একদম হ্যাঁ, তো এই যে গানের প্রতি ক্লাসিক্যাল, তখনও আমি লাইট গানে আসিনি। লাইট গানে ভজন গাইতাম, লাইট গান, কিন্তু পরবর্তীকালে যখন কম্পোজিশনে আসলাম তো ওই লাইট গানের প্রতি আমার ঝোঁকটা বাড়লো। 73 থেকে সঙ্গীত শিক্ষা শুরু করুন, স্টেজ প্রোগ্রাম করি ধরো স্কুল জীবন না, ঠিক স্কুল জীবনে শেষ দিকে অথবা বা কলেজ জীবনে 40 বছর হয়ে গেছে আমার। একদম গানের জগৎ মানে অসাধারণ প্রাপ্তি, যে 40 বছর একজন শিল্পী গান গেয়ে বেড়াচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যে।
আমরা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গীত জগতের ত্রিপুরা যে উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধেয় সুদীপ্ত শেখর মিশ্র, ওনার পরিচয় এখন দরকার হয় না, ওনার উজ্জ্বল উপস্থিতি যথেষ্ট স্যার। আরেকটা বলছি তোমার, করোনা পিরিয়ডে তো অনলাইন ছিল, হ্যাঁ সেই সুবাদে 500টা অনলাইন আমি করি, 500টা বেশি হবে অনলাইন করেছি, যেহেতু দেশে বিদেশে। একদম সেই দেশে বিদেশে টিভি আছে না তোমার, লন্ডনে, আমেরিকাতে, সেই সব মানে থ্রো অনলাইন আমি করেছি। ঘরে এত বসে বসে। মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, চিনি না জানি না, আমাকে চেনে। তো অনলাইন দৌড়তে গান করেছি এবং ঘরে যে সেট আপ আছে সেট আপ দিয়ে করেছি। তো ওরা বলছে যে, এবং আশ্চর্য কি ভালো, আমি সমস্ত দেখবে যে আমার কম্পোজিশন আমি গিয়েছি আমি, চোখ গান হ্যাঁ ম্যাক্সিমাম গাওয়ার ফলে ওরা যে অ্যাকসেপ্ট করে, ভেবেছিলাম যে বোধহয় করবে না। অ্যাকসেপ্ট করবে না। আশ্চর্যভাবে এখন পর্যন্ত আমেরিকা থেকে, এই গতকালকেও বাংলাদেশে প্রোগ্রাম করলাম, তো প্রায় প্রত্যেক দিন অনলাইন একদম একটা দৃষ্টান্ত এটা, যে ওই করোনা পিরিয়ডে যে অনলাইন করোনা পিরিয়ড পর থেকে এখন পর্যন্ত আমি মানে চেষ্টা করি, ভালো গাইতে পারি না কিন্তু চেষ্টা করি যে ভালো গান মানুষকে ভালোবাসা দিতে, যেন শ্রদ্ধা করি। একদম। এবার তোমার শোনাচ্ছি 1935 সালের গান। এটা লিখেছিলেন অজয় ভট্টাচার্য, যার গান শচীন কর্তা বহু গান সুর করেছেন, গেয়েছেন। আর সুরসাগর হিমাংশু দত্ত, যার অনুপ্রেরণায় ছবি না আধুনিক গান, আধুনিক গান, হ্যাঁ ছবির গান না, তো ছবি কয়টা হয়েছিল কিন্তু ওই সুরসাগর হিমাংশু দত্তের অনুপ্রেরণায় হেমন্ত মুখোপাধ্যায়ের গান করেছিলেন, তুমি যে আমার গো তুমি যে আমার। হ্যাঁ, তো এই গানটা মূল যে মানে মানে আসল সুরটা আমি বলছি, এটা এই গাচ্ছি অল্প করে। তুমি যে আধার তাই বড় ভালোবাসি, তারায় তারায় ফোটে ওই তব হাসি, তুমি যে আধার তাই বড় ভালোবাসি, শুনি সুর বসি একা, কিছু তো যায় না দেখা, শুনি সুর বসি একা, কিছু তো যায় না দেখা, ভালো লাগে প্রিয় অদেখার মায়া বাঁশি, বাঁশি, তুমি যে আধার তাই বড় ভালোবাসি, তারায় তারায় ফোটে ওই তব হাসি, তুমি যে আধার তাই বড় ভালোবাসি। বাহ বাহ, দারুণ। তুমি বলতে পারো এত আগের গান এখনও সমানভাবে কিন্তু জনপ্রিয়। একদম। আমি গাই না বলে হয়তো জানি না, জনপ্রিয়। কলকাতা গেলে বোঝা যায় যে গানগুলি কতটুকু গুরুত্ব, সবাই গাইছে এইগুলো গানগুলি। এবার কি শোনাবেন? এবার মাল্লাদের গান শোনাই, একদম বন্দ্যোপাধ্যায়ের কথা, অল্প করে শোনাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আমার খুব প্রিয় গান, যে গানের কথা কোনোদিন পুরনো হবে না। একদম। নস্টালজিয়া, আমরা সব গান করলে বলে নস্টালজিক হয়ে যায়। একদম। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী
হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। বাহ। অমর অমর গান, অমর গান। এগুলির কোনো মৃত্যু নেই স্যার। এগুলো মানে এসব গান মৃত্যু দূরে থাকে, এসব গান আসলে আমরা চিন্তা করে যাই না। চিন্তা করতে পারিনি স্যার। এইবার দেখো, এই গানটা সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া। সেই আমি খুব গাই, এসব গান গাইতে এখনও গাই, আমার খুব প্রিয় গান। আজ তো এলো না সে ফাগুনে শ্রাবণে, যে ছিল এই মনে আলোর ছায়া হয়ে ছিল পাশে। আজ তো এলো না সে ফাগুনে শ্রাবণে, যে ছিল এই মনে আলোর ছায়া হয়ে ছিল পাশে। আজ তো এলো না সে, ফুরালো যে বেলা, শেষ হলো এই খেলা। কে জানে কি যেন হয়েছে ভুল, ঝড়েরও বৈশাখী কেন যে মধুমাসে। আজ তো এলো না সে ফাগুনে শ্রাবণে, যে ছিল এই মনে আলোর ছায়া হয়ে ছিল পাশে। আজ তো এলো না সে। বাহ। বলো, দারুণ। আধুনিক গানের কথা, এই কথাগুলো তুমি বুঝতে পারবে, এত পুরনো হবে। ভীষণ ভীষণ মানে একদম সরল ভাষায় খুব মূল্যবান কথা। মানে সহজ সরল ভাষা, সহজ সরল ভাষায় এবং সহজ সরল সুর। সুর। মানে এটা তো আমরা যখন দেখবো যে একজন রিক্সাওয়ালা রিক্সা চালাতে চালাতে গান গাইছে, একদম এই গান সার্থক। একদম স্যার। আজ আমি একটু কালোবাদি করি, একটু মানে টান বিস্তার করে গান গাই, এটা কি আমজনতার কাছে একদম। যেতে পারে? হ্যাঁ, স্যার- আমজনতার কাছে যেতে পারে, ওই রকম মানে শ্রোতা হতে হবে। একদম সত্যি বলছেন স্যার। এবার কি শোনাবেন স্যার? অল্প করে শোনাই, কারণ তুমি তোমার একদম। সময় কি শেষ নাকি? না না চলছে মানবেন্দ্র মুখোপাধ্যায় গান। একদম। দেখি কতটুকু গাইতে পারি। হাজার জনম ধরে তোমারই ছিলাম আর, তোমারই হয়ে আমি থাকবো। বাহ। হাজার জনম ধরে তোমারই ছিলাম আর, তোমারই হয়ে আমি থাকবো। সুন্দর পৃথিবীতে এসে বারবার, সুন্দর পৃথিবীতে এসে বারবার গানের মালায় ঘিরে রাখবো। হাজার জনম ধরে তোমারই ছিলাম আর, তোমারই হয়ে আমি থাকবো। যেখানেই থাকো, যে নামে ডাকো, কোনোদিনও চিনে নিতে ভুল হবে না কো। আবার আমার এই চোখের পাতায় সোহাগ পরাগ আমি মাখবো। তোমারই হয়ে আমি থাকবো। হাজার জনম ধরে তোমারই ছিলাম আর, তোমারই হয়ে আমি থাকবো। বাহ বাহ, দারুণ দারুণ স্যার। এই গানটা হবে, পুরনো হবে? বলো। একদম না স্যার। হবে না স্যার আপনার ছাত্রছাত্রী স্যার প্রচুর। হ্যাঁ। আমরা জানি শুধু রাজ্য নয় বহিরাজ্য আছে যারা নিজে নিজে এখন শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ। খুলেছেন স্যার। স্যার আপনার একটা অনুভূতি জানতে চাই, কেমন লাগে স্যার যখন ছাত্ররা যখন স্কুল করছে, ছাত্রছাত্রী আপনার মতো অনেক স্কুল ওরা করেছে স্যার, অনেক ছাত্রছাত্রী আছে স্যার, বিদেশেও না, আমি ছাত্রছাত্রী, দেশের বাইরেও আছে। আমি বলি তোমাকে, স্যার আমি কিন্তু গুরু আসন নিই নি। একদম। হুম। আমার যিনি গুরু আছেন তাকে আমি গুরু মানি। আর আমার মানে কি বলবো, গুরুস্থানীয় গুরু বলেছেন
কোনোদিন গুরুগিরি করবি না, তার চেলা হয়ে থাকবি। তার চেলা মানে ঈশ্বরের চেলা। ঈশ্বর। আমি যদি গুরু হতাম তাহলে শিষ্যর মতো এই আয় রে শিষ্য, নাড়া বাঁধতো আমাকে, পয়সা করে দিত, তারপরে অনেক কিছু দিত। নাড়া বাঁধতে গেলে 20-25 হাজার টাকা লাগে, তুমি বাইরে যাও দেবে। তো আমার মনে হয় যারা গুরুরা রয়েছেন নিঃসন্দেহে তারা অনেক উঁচু স্থানে আছেন, একদম। কিন্তু আমি মনে করি যে আমি এখনো শিক্ষার্থী, আর আমি যে শিখেছি, চেষ্টা করেছি, তাই আমি আমার ছাত্রছাত্রীকে দেবো। একদম, আমরা ছাত্রছাত্রী অনেক দেখেছি, আমি এরা কলকাতায় অনেক দেখেছি। বড় হয়েছে, যেমন সুশোভন বলতে পারো, বা মাধবেন্দ্র দেবনাথ আছে, অনেক আছে, মানে এই কী বলে দীপানন্দ দেবনাথ আছে, ওরা এখন স্মিতানন্দী আছে, একদম তারপরে কত নাম বলবো, অনেক আছে, অনেক হ্যাঁ, আছে। ওরা প্রত্যেকে কিন্তু স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। একদম এরা মানে ইনস্টিটিউশন তো খুলেছেই, পাশাপাশি ওরা বহু প্রোগ্রাম করছে। একদম দীপ্তনু চৌধুরী, একদম। দীপ্তনু আমার ছাত্র। তো এই যে ও বাইরে থাকে ম্যাক্সিমাম টাইম। না খুব ভালো গান। আছে এখানে। যে জিনিসটা বলছিলাম যে ছাত্র, আমি কিন্তু একটা জিনিস বিশ্বাস করি যে কোয়ান্টিটি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কোয়ালিটি। একদম অর্থাৎ যে ছাত্র সুরে গাইবে, সুর বুঝবে, সেই ভালো হবে। আমি এখন 40 জন স্টুডেন্টকে বসলাম, একজনের মানুষ হলো না, এটা আমি চাই না, আমি করিও না। প্রথমে বলি না, তুই আগে 12 স্বর লাগা, তারপরে অন্য কথা হবে। স্যার আপনার এই যে 40 বছর ধরে গান গাইছেন স্যার, কি পেয়েছেন স্যার গান গিয়ে স্যার? যদি আমরা জানতে চাই কি পেয়েছেন। এই প্রশ্ন তো বিশাল প্রশ্ন। আসলে 40 বছর হয়ে গেছে সঙ্গীত জগতে, এখনো গান চাওয়া গাইছেন। পাওয়া থাকলে তো অনেক কিছু প্রশ্ন আসে কিন্তু। কারণ আমাকে একজন মন্ত্রী মহোদয় জিজ্ঞেস করেছিলেন, মন্ত্রী মহোদয়, যে আপনি কি পুরস্কার পেয়েছেন কোনোদিন, কোনো আমলে? আমি ওপেন সেক্টর বলছি। আমি যে না স্যার, আমি তো কোনো পুরস্কার পাইনি, তবে আমি কাজ করি, পুরস্কারের আশায় কাজ করি না। তো আপনার কি আছে প্রমাণ? আমার ইউটিউব আছে, আমার নিজস্ব ওয়েবসাইট আছে, আমার একাডেমিক কাজকর্ম আছে, আমার অনেকগুলি বই আছে, মানে গানের বই আছে। তো আমি যা করেছি একদম সবাই জানতে পারে। পুরস্কার দেওয়া না দেওয়া এটা যারা দেন তাদের আচ্ছা আচ্ছা জানলাম। তো উনি বললেন, এরপর যদিও আমাকে এই বিষয়ে আমি ক্ষমা যাই অনেক বিষয় আছে, বলবো না, এটা অফ দ্য রেকর্ড বললাম। তো আমি বলছি যে পুরস্কার আমার চাওয়া পাওয়া মানে কি, ধরো এখানে যেসব প্রোগ্রামগুলি হয় আগরতলাতে, সেখানে যারা মানে যেমন মাল্লাদের গান, রফির গান বা হমিদ শুক্লার গান করছেন, লতাজির গান করছেন, ওরাই ম্যাক্সিমাম সময় বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পাচ্ছেন। একদম বলতে পারবে যে আমি তো পজিটিভ, যেহেতু পজিটিভ কথা বলছি, আমাদের এখানে আসলে আমার মনে হয় যে সৃষ্টিশীলতার দাম, একমাত্র বৈঠকি ঘটনা দেখেছি, বছরে একটা প্রোগ্রাম করে ওরা নিজস্ব সৃষ্টি নিয়ে করে, কিন্তু তবুও বলবো যে বেশি করে যে চর্চা, এই চর্চাটা হয় না। একদম তুমি বিশেষ করে নজরুল সঙ্গীত, যেটা আমরা খুব প্রাণের মানুষ, রবীন্দ্রনাথ এবং নজরুল, কজন গাই আমরা, এবং অনেক কিছু বিতর্কের সৃষ্টি হয়ে এখন না আমরা গাই না বলতে গেলে। তো নিজের গান গাওয়ার দৃশ্যটা আমি যখন কোনো অনুষ্ঠানে গেলে আমি যদি 3টা গান 4টা গান আমি নিজের গান করবই আমি। তো হয়তো বা এই যে বলছিলে যে সবাই এত প্রোগ্রাম করছে, এক পরিচিত মুখ যাচ্ছে, কেউ সন্ধ্যার গান গাইছে, কেউ আশা গান গাইছে, আমি কেন যাই না? আমাকে প্রশ্ন, আপনি প্রোগ্রাম করেন না কেন? আমি বলবো, দেখুন, প্রোগ্রাম করার যারা উদ্যোক্তা তারা তো বুঝতে হবে যে কাকে প্রোগ্রাম করাবে, কাদের দিয়ে পয়সা উপার্জন হবে। হ্যাঁ, আমি তো ওই দৌড়াইনি, ওই দৌড়ে আমি ছিলাম না। যদি থাকতাম তাহলে আমি অনেক উপর থাকতাম। না আপনি অনেক উপরে আছেন স্যার, আমরা জানি স্যার। যাই হোক, তবে আমি চাওয়া পাওয়া না পাওয়ার, আমি যাকে পেয়েছি, ঈশ্বরকে পেয়েছি, যাকে গান শুনেছি, তিনি আমার মানে জীবনের সব কিছু। আমার মাকে বাবা পাইনি, ছোটোবেলায় চলে গেছেন, মাকে পেয়েছি। আমার মানে অসংখ্য শ্রোতাকে পেয়েছি যারা ভালোবাসেন, গান ভালোবাসেন, এটা বড় পাওনা। আর কোথায় কি প্রোগ্রাম করলাম না করলাম বা করবো কি না আদৌ আমার কোনো যায় আসে না স্যার। আপনার সৃষ্টি আমরা জানি স্যার, কী ধরনের সৃষ্টি করেছে স্যার। কত গান শুরু করেছেন এখন পর্যন্ত মনে আছে? ইউটিউব অনুযায়ী আমি 850-60টা হবে,
প্রায় 850 হাজারের কাছাকাছি, হাজারের কাছাকাছি হাজার যিনি হবে, গান- আরো এক বছরের গান মধ্যে শুরু আশা করি করেছেন। 1000 শেষ করে ফেলবো, একদম স্যার। 1000 কে হয়ে যাবে। তো এরকম আমি কিন্তু প্রায় যতই গানই করি না কেন আমি কিন্তু অলরেডি আপলোড করে ফেলি, একদম স্যার। যে গানগুলি আমি সুর বলে যাবো পরে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার মতো সঙ্গীত শিল্পী আজকে আমরা পজিটিভ বার্তা পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার আপনাকে। স্যার একটা গান শোনান স্যার, আমরা শুনি। আচ্ছা, এবার আমি সুবীর সেনের গাওয়া একদম। খুব জনপ্রিয় গান। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান কতদিন আর এ জীবন, কত আর এ মধুর গুণ, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান। বাহ, দারুণ দারুণ, অসাধারণ গান। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, পজিটিভ বার্তার পর্দায় যারা চোখ রেখেছেন, আপনারা শুনতে পাচ্ছেন যে আমরা আজকে কাকে আমন্ত্রণ করেছি। সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র শ্রদ্ধেয় সুদীপ্ত শেখর মিশ্র মহোদয়। আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো স্যার একটা শচীন দেববর্মনের গান দিয়ে। আচ্ছা, একটু বের করে নিই। শচীন দেববর্মনের গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। স্যারের ইচ্ছে যদি থাকে একটা গান গাইতে পারেন, এবং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের জানাবেন যে আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে। যদি কোনো আপনাদের সাজেশন থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা মাথা পেতে নেব, আমরা চেষ্টা করবো আপনাদের অনুরোধ রক্ষা করার জন্য। ধন্যবাদ, সবার সঙ্গে থাকবেন। শচীন দেববর্মন এমন একটি গান গাইছি, তুমি শুনেছো কিনা জানি না, এই গানটি মানে সচরাচর শোনা যায় না। শচীন দেববর্মন অনেক গান আছে যেগুলি আমরা শুনি না, হিন্দি গান তো প্রচুর আছে, এছাড়া বাংলা গানও রয়েছে। আমি একটু বাইরে যাচ্ছি, অজয় ভট্টাচার্যের কথা এবং ওনারই সুরে। শচীন দেববর্মন স্যার। হ্যাঁ, শচীন নিজে গেয়েছেন এবং উনি সুর করেছেন। ওরে সুজন নাইয়া, ওরে সুজন নাইয়া, কোন বা কন্যার দেশে যাও রে, কোন বা কন্যার দেশে যাও রে, সান্দের ডিঙ্গি বাইয়া, ওরে সুজন নাইয়া। লক্ষ তারার নয়ন জলে, কার চাহনির মালিক জলে, লক্ষ তারার নয়ন জলে, কার চাহনির মালিক জলে। আবছা মেঘের পত্রখানি, আবছা মেঘের পত্রখানি, কে দিল পাঠাইয়া, ওরে সুজন নাইয়া। কোন সে কন্যার দীর্ঘ নিশ্বাস আইলো বাউরি বায়ে, চোখের জলে তোমার নামকে লেখে আপন গায়ে। নদীর জলে আর শীতে হায়, কোন সে প্রিয়া দেখে তোমায়, নদীর জলে আর শীতে হায়, কোন সে প্রিয়া দেখে তোমায়। সাঁঝের পিদিম ভাষায় জলে, সাঁঝের পিদিম ভাষায় জলে, কে তোমারে চাইয়া, ওরে সুজন নাইয়া। কোন বা কন্যার দেশে যাও রে, কোন বা কন্যার দেশে যাও রে, সান্দের ডিঙ্গি বাইয়া, ওরে সুজন নাইয়া, ওরে সুজন নাইয়া, ওরে সুজন নাইয়া। পজিটিভতার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি স্যার।
আপনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আপনি আরও গানে গানে এগিয়ে যান, শত বছর আয়ু হোক আপনার ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।